নীল পানির নদী লালাখালে স্বাগতম। পাহাড়ের বুক চিরে বয়ে চলা সচ্ছল নীল পানি যেন আকাশের রং নিজের মাঝেই ধরে রেখেছে। দুপাশে দাঁড়িয়ে থাকা উঁচু পাহাড়, তার গায়ে লেগে থাকা ঘ্রাণ, সবুজ বন প্রকৃতিকে দিয়েছে এক রাজকীয় রূপ। নৌকায় বসে যখন সামনে এগাই, তখন ঢেউয়ের ছন্দে মন নিজেকে হারিয়ে যায় শান্তিতে। পাখির ডাক, হাওয়ার শু শব্দ আর দূরের পাহাড় সব মিলিয়ে মনে হয় যেন কোনো এক সিনেমার দৃশ্যের ভিতর ঢুকে পড়েছি। চলেন আজকে আমরা লালাখালের আসল সৌন্দর্যটা উপভোগ করি। আমরা সিলেট আম্বরখানা থেকে গাড়িতে উঠে সরাসরি চলে আসি সারিঘাটে। ঠিক এখান থেকেই ট্রলারে করে আপনারা লালাখাল যেতে পারবেন। তার জন্য ভাড়াটা একটু বেশি পড়বে। তার জন্য সারিঘাট থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নেই, যার প্রাইস নেই 200 টাকা। আমরা সারিঘাটে এসে একটা টমটম ভাড়া করে নেই, ভাড়া নেই 200 টাকা, মানে আমরা রিজার্ভ করে নেই। আপনারা যদি আসেন অবশ্যই আপনারা লোকালভাবে আসবেন, নাহলে আপনার অযথা টাকা নষ্ট হবে। গ্রামীণ দৃশ্য আর চারিদিকে বিভিন্ন রকম ক্ষেত, সবকিছু মিলে ফুটে উঠেছে এই রাস্তার আসল সৌন্দর্য। সো আমরা আঙ্কেলকে বলে এখানে একটু দাঁড়ালাম। বেসিক্যালি আপনারা যদি আসেন তাহলে এখানে দাঁড়াতে পারবেন। আমরা যেহেতু রিজার্ভ করে নিয়েছি, ওনাকে বললাম এখানে কিছুক্ষণ দাঁড়াই, কারণ এখান থেকে আমরা সুন্দর পানি দেখতে পাচ্ছি। এই যে সামনে অনেক বেশি সুন্দর পানি আসে, যেগুলো মানে এই লালাখালের আসল সৌন্দর্যটা তুলে ধরে। অনেকক্ষণ এখানে প্রকৃতি অনুভব করার পর আমরা চলে আসি লালাখালের সেই বাজারে। বাজারের ঠিক শেষের দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরে আমাদের হাঁটতে হবে। তারপর নামার জন্য একটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি করে নিচে নামার পর আমাদের দেখা মিলে ট্রলারের। আমাদের এখান থেকেই ট্রলার করে সম্পূর্ণ পথ যেতে হবে। সো এখান থেকে আমরা একটা ট্রলার বার করে নেই 800 টাকা দিয়ে। এটা আমরা পুরোপুরি খালি নিয়েছি, শুধু আমরা দুইজনই, যেন সুন্দরভাবে উপভোগ করতে পারি। একটা কথা হচ্ছে, আপনারা যত বার্গেটিং করবেন তত কম টাকার মধ্যে যেতে পারবেন, বিকজ এখানে অনেক বেশি স্কিম হয়। মানে একটু জায়গা ঘোরানোর জন্য ওরা 1500 টাকা 1300 টাকা যে যাকে বুঝাতে পারে যত দিয়ে তত টাকা বলে। আপনারা অবশ্যই দামাদামি করবেন। তারপর আমাদের নৌকাটা ছেড়ে দেয়। সো আমরা বাইটিকে বলে ছাদে উঠে গেলাম। আমরা পুরো ট্রলারটা ভাড়া করছি সুন্দরভাবে উপভোগ করার জন্য। যদি উপভোগই না করতে পারি ভাই, তাহলে কি বলেন, এখানে আসার কোনো মানে হয়? দেখেন পুরো পরিবেশটা অনেক বেশি সুন্দর, চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড়ের মতো আর নীল পানি, অনেক বেশি সুন্দর লাগছে এই লালাখালকে। তো লালাখালের আসল সৌন্দর্য যদি আপনি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই ট্রলারের ছাদে উঠবেন ভাই, কারণ যদি আপনি ছাদে উঠবেন তাহলে লালাখালের আসল সৌন্দর্যটা দেখতে পারবেন। তো দেখেন চারিদিকে আমি কত সুন্দরভাবে দেখছি, আর ট্রলারের উপরে উঠে যাওয়ার ফিলটা অন্যরকম। আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত আরো সৌন্দর্যের দেখা পাচ্ছি, যেন মনে হচ্ছে কোনো একটা স্বর্গের দিকে এগিয়ে যাচ্ছি। নৌকার ছাদে বসে শুধু চারিদিকটা দেখছি আর মনে হচ্ছে প্রকৃতি আমাকে তার আরো কাছে ডাকছে। তার জন্য ছাদ থেকে নেমে পানিগুলো হাত দিয়ে ধরার ট্রাই করলাম। সো তারপর আমরা চলে আসলাম মেইন স্পটে। এখান থেকে আমাদের ট্রেকিং করতে হবে। আমরা নৌকা থেকে নেমে গেলাম আর হাঁটছি সামনে যে চা বাগান আছে সেটাকে দেখার জন্য। শুনেছি সেখানে একটা পাহাড় আছে, সেই পাহাড়ে ওঠার ট্রাই করব। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক দোকান আছে যেখানে অনেক কিছু বিক্রি করা হয়, আপনারা চাইলে এখান থেকে কিছু খেতে পারবেন। আমরা যাচ্ছি আরো সামনের দিকে। তারপর আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে ঠিক পাহাড়ের নিচে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু, জানি না কত দূর যেতে হবে আমাদের। তো এখানে একটা চা বাগান আছে, আর ঠিক আমরা আরো সামনের দিকে যাব। সো সেখানে হয়তো আরো চা বাগান বেশি আছে, সেখানে যাওয়ার ট্রাই করব। আর এই চা বাগানটা অনেক বেশি সুন্দর। এটা আপনারা যেখানে নামবেন ঠিক উপরে এই চা বাগানটা অবস্থিত আছে। ভুল রাস্তা দিয়ে ঢুকে গেছিলাম। এখানে একজন যারা দেখাশোনা করে, সো উনি বলছেন যে সঠিক রাস্তা দিয়ে যেতে। সো এখন আমরা সঠিক রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। তারপর আমরা আবার সঠিক রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পারি গ্রামীণ এক অপূর্ব দৃশ্য। সো আমরা এখন গন্তব্যহীন একটা রাস্তার দিকে হাঁটছি, জানি না কোথায় যাব, সামনের দিকে কি আছে সেটা আমরা ঠিকভাবে জানি না, বাট হাঁটছি। অনেকক্ষণ হাঁটার পর আমরা খেয়াল করি জঙ্গলের কাছে চলে আসছি। ভাই এদিকে টুরিস্ট স্পটটা কোন দিকে? মানুষ যেখানে আসছে ঘুরতে, নদীতে যায়, এদিকে যাওয়া যায়।
মানে কোনো সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম যে টুরিস্ট স্পটটা কোন দিকে, আমরা ঠিকভাবে জানি না। সো উনি বলছেন এখান দিয়ে যাওয়া যায়, এখানে গেলে কোনো সমস্যা নেই। সো চলেন সামনের দিকে যাই। তারপর চিন্তাবিহীন সামনের দিকে এগোতে থাকি। তো আমরা যে পাহাড় খুঁজছিলাম সেই পাহাড়টার সামনেই মনে হয়, কারণ এখানে অনেকগুলো পাহাড় আছে আর আমরা পাহাড়ের উপর দিয়ে উঠছি। আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত আরো সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি এবং সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। তারপর আমরা চিন্তা করলাম যা হওয়ার হবে, আমাদের যেতে হবে আরো গহীনে। এটা হচ্ছে মূলত পাহাড়টা, আর আমরা এখন পাহাড়ের উপরে উঠবো। আমরা অবশেষে সেই পাহাড়ের দেখা পেয়েছি। মানে এখানে যারা ঘুরতে আসে, বেসিক্যালি সবাই এখানে আসে না, কারণ আমরা যখন ঢুকছিলাম তখন একজন আঙ্কেল অনেক বেশি রাগারাগি করতেছেন, কারণ ভুল রাস্তা দিয়ে ঢুকছিলাম। সো এখানে যারা নৌকার মাঝি যারা, সো তারা মানুষকে বলে দেয় না কোন দিকে যাবেন, কোন দিকে গিয়ে টুরিস্ট স্পটটা রয়েছে সেটা বলে দেয় না। তার জন্য মানুষ অনেক হয়রানির শিকার হয়। সো আপনারা যদি আসেন তাহলে এই যে নৌকা থেকে উঠে হাতের বামে যে রাস্তা সেটা দিয়ে ভুলেও ঢুকবেন না, কারণ ওদিকে ঢুকলে একটা চা বাগান আছে, সেই চা বাগানের অনেক ক্ষতি হয়। তো আপনারা সরাসরি সোজা রাস্তার দিকে আসবেন, আসার পর সোজা রাস্তার দিকে আসলে এই রাস্তারই দেখা পাবেন। তো আমরা এখন এই পাহাড়ের একেবারে উপরে ওঠা ট্রাই করব। আর আমার ফ্রেন্ড ও হাঁটতেছে সামনের দিকে, অ্যান্ড এই রাস্তা দিয়ে হাঁটার মানে অনুভূতিটা আপনারা একটা আবার চিন্তা করেন কতটা বেশি সুন্দর হতে পারে। চলেন আর সামনের দিকে যাই। জানি না এদিকে টুরিস্ট আসে কিনা, মানে ওইদিকে আসলে কোনো বিপদ হবে কিনা, আমরা যত জানি না। সামনের দিকে যাচ্ছি, যদি কোনো বিপদ হয় তাহলে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর মানুষ হয়তো এদিকে সবসময় যাওয়া আসা করে, তার জন্য একটা ছোট্ট রাস্তা আছে। সো এদিকে গেলে কোনো বিপদ হবে কিনা সেটা আমি ঠিকভাবে বলতে পারছি না। তারপরে সামনের দিকে যাই, এক আশা নিয়ে সামনের দিকে যাচ্ছি, দেখি কি দেখতে পারি আমরা। আমার পিছনে ইন্ডিয়া রয়েছে, ওই যে উঁচু উঁচু পাহাড়গুলো জানি না দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে এন্ডিয়ার পাহাড়। সো ওদিকে গেলে আপনাদের অবশ্যই ক্ষতি হবে, সেটা আমি যদি নাও বলি সেটা আপনাদের ক্ষতি হবে, কারণ পার্শ্ববর্তী দেশ ভারত, এখানে গেলে কোনো সমস্যা হতে পারে। সো ওই দিক দিকে না যাওয়া ভালো, আমরা সামনের দিকে যাই। সো আমরা অনেক পথ পেরিয়ে আসলাম, তারপরও মানে পাহাড়ে ওঠার কোনো রাস্তা পেলাম না। এদিকে দেখছি আরেকটা রাস্তা আছে, সো ওইদিকে যাই। চলেন গিয়ে দেখি উঠতে পারি কিনা। এই পাহাড়ে ওঠার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার। এই রাস্তাটা যেন অপরূপ সৌন্দর্যের প্রতীক, যেন সৃষ্টিকর্তা নিজের হাতেই বানিয়েছেন। এই পাহাড়গুলোতে অনেক বেশি চা বাগান থাকার কারণে মানে মানুষ সব চায়ের পাতাগুলো কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন গাছগুলো একেবারে খালি। আর এদিকে একটা বিপজ্জনক রাস্তা, পা ফিসকে গেলে ডিরেক্ট নিচে পড়ে যাব। সো তারপরও সামনের দিকে যাচ্ছি শুধু আপনাদের দেখাবো বলে। সো জানি না কোথায় যেতে হবে, কোথায় গিয়ে এই পাহাড়ে ওঠার রাস্তা পাবো। সো সামনের দিকে শুধু হাঁটতেই থাকছি। এই যে রাস্তাগুলো অনেক বেশি বিপজ্জনক, এদিকে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনারা মানে ঠিকভাবে হাঁটবেন। যদি আপনাদের পা ফিসকে যায় তাহলে আপনারা পড়ে যেতে পারেন এই মানে গাছের মধ্যে। আমরা যত সামনের দিকে এগোচ্ছি তত দেখতে পাচ্ছি অপরূপ এক দৃশ্য, যেন আমাদের মনটা কেড়ে নিচ্ছে। মানে পাহাড়টা চারিদিকে ভাই ঘুরিয়ে ফেললাম, তারপরও এই পাহাড়ে ওঠার কোনো রাস্তা নেই। মানে এটা কি কোনো কথা আপনারা বলেন? এখন এই যে গাছের ভিতর দিয়ে উঠতে হবে, এছাড়া কোনো পথ নেই। মানে এদিকে কোনো রাস্তা নেই ভাই এই পাহাড়ের উপরে ওঠার জন্য। আর এদিকে উঠলে কি আমাদের বিপদ হবে সেটাও জানি না। চলেন, এই যে গাছের ভিতর দিয়ে আমরা উঠছি পাহাড়ের উপরে, পাহাড়ের ভিউটা নেওয়ার জন্য। উঠার সময় মনে পড়লো এখানে যদি উঠি আমাদের কোনো বিপদ হয় তাহলে আমাদেরকে কেউ ছাড়াতে আসবে না, কারণ এটা পুরো নিস্তব্ধ একটা এলাকা। তাই আর না উঠে আমরা নেমে পড়ি। এই যে আমার হাতটা মুচড়াকে পড়ে গিয়ে কেটে গেছে। ভাই আপনারা এরকম যদি পাহাড় বন জঙ্গল দিয়ে চলাফেরা করেন তাহলে অবশ্যই আপনারা মানে দেখে শুনে চলাফেরা করবেন, না হলে আপনাদের ক্ষতি হতে পারে। উনিও ফেসে গেছেন, উনি নামতে পারছেন না। তো পাহাড়টিতে উঠতে পারলাম না, কোনো রাস্তা নেই, চারিদিকে ঘুরলাম, কোনো রাস্তা পাই নাই। এখানে দেখছি সুন্দর একটা চা বাগান রয়েছে। এই যে এখন আমরা এই চা বাগানটিতে ঘুরবো, কিছু ভিডিওস কিছু পিকচার তুলবো, তারপর আমরা এই পাহাড়টা মানে এই জায়গা থেকে বেরিয়ে যাব। কারণ ভাই পাহাড়িরা অনেক বেশি ডেঞ্জারাস হয়, মানে সব পাহাড়ি না, কিছু কিছু পাহাড়ি ডেঞ্জারাস হয়। যেমন মানে যদি একা পেয়ে যায়, সিঙ্গিল টিকেট করে বা যা কিছু আছে সব কিছু হাতিয়ে এনে
সব পাহাড়ি দিকে আমি বলছি না, কিছু কিছু আছে। সো মানে আপনারা যদি পাহাড়ে যান তাহলে অবশ্যই আপনারা সেটা খেয়াল করবেন। আর যদি একা যান ভাই তাহলে অবশ্যই আপনি মানে সেফটি নিয়ে যাবেন। মানে আপনার যদি পাহাড়ের গহীনে যান তাহলে অবশ্যই সেফটি নিয়ে যাবেন। শুধু পাহাড়িকে দোষ দেব না, অনেক মানে মানুষ আছে যারা টুরিস্টদের সিন্ডিকেট করে সবকিছু হাতে এনে। সো সেটা অবশ্যই আপনারা দেখে চলাফেরা করবেন। আমি এমন একটা জায়গায় আছি যেদিকে মানে দুই দিকে পাহাড়, এদিকেও পাহাড় এদিকেও পাহাড়। আর মানে সোজা সোজা যে গিয়েছে ওইদিকেও পাহাড়, শুধু আমরা যেদিকে হাঁটছি সেদিকে পাহাড় নাই। মানে এই ভিউটা সত্যি বেশি সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।